দেখো আমরা আজকে করবো লাভ ক্ষতির অর্থাৎ লেসন 1.1-এরই আমরা আগের দিন এক্সারসাইজের কিছু অঙ্ক করেছিলাম। এটা পার্ট 2, অর্থাৎ এখানে আমরা কিছু প্রয়োগের অঙ্ক করব। পরীক্ষার সময় অনেক সময় প্রয়োগ থেকেও আসে, তো প্রয়োগ থেকে আসার জন্য আমাকে প্রয়োগ থেকেও করতে হবে কিছু অঙ্ক। তো দেখো আমরা আজকে প্রয়োগ 8-এর অঙ্কটা দিয়ে শুরু করছি, পেজ নাম্বার 139। তো এখানে দেখো প্রয়োগ 8-এর যে অঙ্কগুলো আছে তার মধ্যে ফার্স্ট 8-এর অঙ্কটা দিয়ে শুরু করছি। তার আগেরগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ওগুলো ছোটো শর্ট কোশ্চেন হিসেবে ইম্পর্টেন্ট, ওগুলো বড় কোশ্চেনে অতটা ইম্পর্টেন্ট নয়। আগে নেইও বেশি, 2-1টা অঙ্ক আছে। তো 8 থেকে অঙ্কগুলো পরীক্ষা আসার মতো। তো 8-এর অঙ্কটা এরকম একটা টাইপ আমরা আগের দিন করেছিলাম, এরকম 8-এর অঙ্কটার মতো সেম টু সেম অঙ্ক আমরা করেছি। কত নম্বরের অঙ্কটা বলে দিচ্ছি, এটা হচ্ছে পেজ নাম্বার 146, মানে এক্সারসাইজে দেখো 6-এর অঙ্কটা ঠিক যেভাবে করেছিলাম, ওই সুপ্রিয়া যেরকম ছিল ওইরকমই একটা অঙ্ক। যত টাকা লাভ যত টাকা ক্ষতি। ভালো করে দেখো, সুরজিৎ বাবু 660 টাকা একটি শাল বিক্রি করলেন। শাল বিক্রি করে সুরজিৎ বাবুর যত টাকা লাভ হলো, 660 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হতো। ঠিক যত টাকা লাভ আর যত টাকা ক্ষতি, তাহলে সুরজিৎ বাবু শালটি কত টাকায় কিনেছে। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি ক্রয় মূল্য সমান x টাকা ধরে নিতে পারি। তাহলে প্রথমে বলতে 660 টাকায় বিক্রি করলে যত লাভ হয়, তাহলে আমরা লাভ বার করে নেবো। 660 টাকায় বিক্রি করলে লাভ হবে, কত লাভ হবে? নিশ্চয়ই বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, এত টাকা লাভ হচ্ছে। আর কি বলেছে? আর বলেছে 640 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হবে। এত টাকায় বিক্রি করলে ক্ষতি হবে। ক্ষতি কত হবে? ক্ষতির ক্ষেত্রে ক্ষতির ফর্মুলা দেখো ছিল ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। এবার ওরা বলেছে যত টাকা লাভ তত টাকাই ক্ষতি, তার মানে লাভ আর ক্ষতির পরিমাণটা সমান। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো? শর্তানুসারে বা প্রশ্নানুসারে আমরা বলতে পারবো 660 মাইনাস এক্স ইজিক্যাল টু এক্স মাইনাস 640, এটা বলতে পারবো। বা এই এক্সকে পাশে রাখছি মাইনাস এক্স, ওই পাশ থেকে এই প্লাস এক্সকে পাশে আনছি মাইনাস এক্স ইজিক্যাল টু, এ পাশে পড়ে দেখো মাইনাস 640, আর এই পাশ থেকে এটা এদিকে গিয়েও মাইনাস 660, তাহলে এটা যাচ্ছে মাইনাস 2x। আর এটা দেখো এটা কত হয়ে যাচ্ছে, এটা হচ্ছে 6 6 12 আর 1 13, এটা যাচ্ছে 1300, বড় চিহ্ন মাইনাস, ওর সাইডে মাইনাস মাইনাস কেটে গেল। তাহলে x সমান 1300 বাই 2, কাটাকুটি করলে কত হবে? 650। দেখো ওখানে অঙ্কটাও করে দেওয়া আছে, দেখো ওদের নিয়মে আমরা করবো না, আমরা যে নিয়মে শিখেছি সেই নিয়মেই করতে যাবো। এই জন্য অঙ্কগুলো এমনি সব করে দেওয়া আছে। তা সত্ত্বেও আমি এগুলো আরেকবার করে দিচ্ছি, কারণ দেখে দেখে তো অনেকে বুঝতে পারবে না, নিজে নিজে করার চেষ্টা করবে, না পারলে তখন ভিডিওটা দেখবে। এক একটা আপাতত পজ করে নিজেরা নিয়ে টুকে নাও। দেখো 9-এর অঙ্কটা দেখো, রফিকুল চাচা 178 টাকা একটি ছাতা বিক্রি করায় 11% ক্ষতি হলো। ভালো করে বলো, 178 টাকায় বেচে 11% ক্ষতি হয়েছে। ছাতাটি কত টাকায় বিক্রি করলে 11% লাভ হতো? তার মানে এখানে দুরকম কেস আছে। প্রথমে 178 টাকায় বিক্রি করায় তার 11% ক্ষতি হলো, আর কত টাকায় বিক্রি করলে তার 11% লাভ হবে। আমি বলেছিলাম অঙ্কগুলো সবসময় কি করতে হবে? ক্রয় মূল্যে আসতে হবে। যে করে হোক, যাই দেওয়া হোক, আমি ফার্স্টে ক্রয় মূল্যে আসবো। তাহলে 178 টাকায় বিক্রি করায় তার 11% ক্ষতি হয়েছে, তাহলে এখান থেকে ফার্স্ট টাকা বার করে নেবো ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কী করে বার করতে হবে সেটা তো আমরা আগের দিনও করেছি, এক্স ধরেও করতে পারো। তাহলে এক্স ধরে করছি, ধরি ক্রয় মূল্য সমান এক্স। তাহলে ক্রয় মূল্য এক্স, প্রথমে কি বলেছে? 11% ক্ষতি হলো, তাহলে 11% ক্ষতিতে বিক্রয় মূল্য, 11% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? এক্স ইন্টু 11% ক্ষতি বলেছে, তাহলে দেখো 89/100 হয়ে যাবে, তাই তো? তাহলে আমাদের মতে বিক্রয় মূল্য হচ্ছে এটা, আর ওদের মতে বিক্রয় মূল্য হচ্ছে 178। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো? প্রশ্নানুসারে আমরা বলতে পারবো এক্স ইন্টু 89/100 ইজিক্যাল টু হচ্ছে কত? 178। বা দিয়ে এক্স ইজিক্যাল টু কি হয়ে যাবে? 178 ইন্টু এটাকে পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে? 100/89। এবার আমরা কাটাকুটি করবো। দেখো 9 দুগুণে 18, 8 দুগুণে 16, আর 17, তাহলে এটা 2। তাহলে কত হচ্ছে কেনা? তার মানে কি বলে, ওইটাকে কিনেছে সে 200 টাকায় কেনা। তাহলে 200 টাকায় যেহেতু কিনেছে, তার মানে লস হয়েছিল, ঠিকঠাকই বলেছে। এবার বলছি তাহলে কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? 11% লাভ হবে কত টাকায় বিক্রি করলে? তাহলে দেখো 11% লাভে আমরা বিক্রয় মূল্য বার করবো। বিক্রয় মূল্য 11% লাভে বিক্রয় মূল্য, নিশ্চয়ই ক্রয় মূল্য ইন্টু লাভ বলেছে, তাহলে 111/100। 100 দিয়ে 200 কাটলে 2 হবে, তাহলে কত গুণ করলে 222 টাকা।
তাহলে এটাই হচ্ছে উত্তর, 222 টাকায় তাকে বিক্রি করতে হবে। ক্রস করে টুকে নাও। এরপর আমরা 10 নম্বর অঙ্কটা করবো। 10 নম্বর অঙ্কের একটা প্যাচ আছে, প্যাচ থাকলেও কি হবে, তোমাকে ভালো করে পড়তে হবে, পড়ে বারবার পড়ো, বারবার পড়ে বোঝার চেষ্টা করো, তাহলেই হবে। সিতারা বেগম একটি ব্যাগ বিক্রি করে 10% ক্ষতি করলেন। একটা ব্যাগ বিক্রি করে তার 10% ক্ষতি হচ্ছে। যদি ব্যাগের ক্রয় মূল্য আরো 10 টাকা কম হতো এবং বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তাহলে সিতারা বেগমের 15% লাভ হতো। অনেক পেঁচিয়েছে, অনেক। তাহলে হিসাব করে দেখি সিতারা বেগমের কত টাকায় কিনেছিলেন। তাহলে আমরা ক্রয় মূল্য যেটা বলেছি সেটা আমরা ধরে নিই। তাহলে ধরি ক্রয় মূল্য সমান সমান এক্স, ক্রয় মূল্য আমরা এক্স টাকা ধরলাম, ঠিক আছে। এবার বলেছে একটি ব্যাগ বিক্রি করে তার 10% ক্ষতি হয়েছে। তাহলে আমরা দেখে নিই যে 10% ক্ষতি করেছিল, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত ছিল সেটা আমরা হিসাব করে দেখে নিই। বিক্রয় মূল্য 10% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান সমান এক্স ইন্টু ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে, 90/100 হবে। 0 কেটে গিয়ে 9x/10। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 9x/10 টাকা। এবার বলেছে ক্রয় মূল্য যদি আরো 10 টাকা কম হতো, সেটা আমরা কমাবো, এবং বিক্রয় মূল্য যদি 26 টাকা বেশি হতো, বোঝা গেছে। তাহলে সিতারা বেগমের 15% লাভ হতো। আচ্ছা, 15% লাভে আর একটা বিক্রয় মূল্য বার করি। 15% লাভে বিক্রয় মূল্য কত হবে, এক্স ইন্টু 115/100। 5 দিয়ে কাটো, দেখো 5 দিয়ে কাটলে এটা 23 হবে, এটা 20 হবে। তাহলে কত হচ্ছে 23x/20, 23x/20 টাকা। তাহলে 15% লাভে বিক্রয় মূল্য এটা। এবার দেখো তো, এবার কি আমরা শর্তানুসারে এটা বলতে পারবো? দেখো ভালো করে, ভালো করে শর্তানুসারে এটাই মেন বোঝায়। প্রশ্নানুসারে 15% লাভে বিক্রয় মূল্য, তাই তো? আচ্ছা, একটা কাজ করি, 15% লাভে বিক্রয় মূল্য, এই জায়গাটা একটুখানি মিস্টেক হয়েছে। এই জায়গাটা একটুখানি মিস্টেক হয়েছে বলতে, আচ্ছা এই জায়গাটা একটু মিস্টেক হয়েছে। 15% লাভে যে বিক্রয় মূল্যটা আমরা রাখবো, যেটা আমাদের লাগবে না, এটা আমাদের এখান দিয়ে করলে হবে না, ঠিক আছে। আমরা ডাইরেক্ট প্রশ্নানুসারে চলে আসি। প্রশ্নানুসারে আমরা কি বলতে পারবো? দেখো বলেছে যে আমরা দুপাশে বিক্রয় মূল্য দিয়ে করি, এপাশেও বিক্রয় মূল্য থাকবে, ওপাশেও বিক্রয় মূল্য থাকবে, দুদিকেই বিক্রয় মূল্য থাকবে। সেই দিকটা আমরা একটু হিসাব করবো। তাহলে দেখো ভালো করে বলেছে, যদি বিক্রয় মূল্য 26 টাকা বেশি হতো, তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্রয় 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে এইটা। এবার ভাবো, যদি 26 টাকা বেশি হতো, তাহলে সে কত টাকায় বেচতো? নিশ্চয়ই এত টাকায়। 26 টাকা আরো বেড়ে গেল, যে টাকায় বেচেছে তার থেকে যদি আরো 26 টাকা বেশি হতো, তাহলে এত টাকায় সে বেচতো। এদিকে তাহলে বিক্রয় মূল্য রাখলাম, আর ওদিকেও আমাকে একটা বিক্রয় মূল্য রাখতে হবে। কিভাবে ওইদিকে বিক্রয় মূল্যটা এক্সপ্রেস করবো? ভালো করে দেখো, বলেছে যে সিতারা বেগমের তবে নাকি 15% লাভ হতো। ওই 15% লাভ দিয়ে আমরা আর একটা বিক্রয় মূল্য পাবো। কিভাবে? দেখো, এইখান থেকে এই জায়গাটা একটু লিখে নিতে হবে। কি লিখতে হবে? বলেছে যে ক্রয় মূল্য যদি আরো 10 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য 10 টাকা কম হলে মূল্য হতো, মূল্য কত হতো? x মাইনাস 10 টাকা। এত টাকা মূল্য হতো, এটা তো বোঝা যাচ্ছে, তাই তো নাকি? তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা কম হতো, তাহলে মূল্য হতো x মাইনাস 10 টাকা। এইবার আমরা এপাশে x মাইনাস 10, দেখো এটা কিন্তু বিক্রয় মূল্য, নো ডাউট, ভালো করে বোঝো, এটা বিক্রয় মূল্য। আর এপাশে কি আছে? এপাশে আছে ক্রয় মূল্য। আর ক্রয় মূল্যকে আমরা ডাইরেক্ট যদি আমরা 15% লাভে বার করতে চাই, তার মানে কি করবো? আমরা এইখানটায় বার করবো 15% লাভে বিক্রয় মূল্য। তাহলে কথা হবে এই ক্রয় মূল্যটার উপর করতে হবে, এইটার উপর নয় কিন্তু। x মাইনাস 10 ইন্টু 115/100। তাহলে এটাও একটা বিক্রয় মূল্য, আবার এইখানে আর একটা বিক্রয় মূল্য তো ছিলই, তার সাথে 26 যোগ করেছি, বলেছে 26 যদি বেশি হতো, তাহলে এখানটায় দেখো এইটাই আমরা এখানে লিখবো। তাহলে দেখো এদিকেও বিক্রয় মূল্য, আবার এদিকেও কিন্তু একটা বিক্রয় মূল্য। তাহলে বোথ সাইডের বিক্রয় মূল্য ইকুয়াল। আর একবার বুঝে নাও, প্রথম থেকে ভালো করে পড়ছি, মিলিয়ে নাও। ক্রয় মূল্য আমরা x ধরেছি, বলেছে ব্যাগটি কিনে 10% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 10% ক্ষতিতে বিক্রি মূল্য হচ্ছে 9x/10 টাকা। এবার বলছি যে ক্রয় মূল্য যদি আরো 10 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য যদি 10 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য কত হতো? x মাইনাস 10 টাকা। এবং বিক্রয় মূল্য যদি আরো 26 টাকা বেশি হতো, তাহলে বিক্রয় মূল্য যা আছে সেটা তো লিখেছি, তার সাথে 26 যোগ করে দিচ্ছি। 26 যোগ করা মানে বর্তমান বিক্রয় মূল্য, এটা প্লাস এটা। এই বিক্রয় মূল্যটাই ওদিকেও আমরা বিক্রয় মূল্য রাখবো। ওদিকে বলেছি তখন 15% লাভ হতো, তখন 15% লাভে আমরা আর একটা বিক্রয় মূল্য বার করেছি বর্তমান ক্রয় মূল্যের উপর, পূর্বের ক্রয় মূল্যের উপর নয়। বর্তমান যখন বলেছি না 10 টাকা কম হলে, সেই বর্তমান ক্রয় মূল্যের উপর আমরা 115/100 দিয়ে গুণ করেছি, তাহলে দেখো বিক্রয় মূল্য বেরিয়ে গেছে। তাহলে এটা একটা বিক্রয় মূল্য, এটা তো আগে থেকেই বিক্রয় মূল্য হয়েছিল। এই দুটোকে আমরা ইকুয়াল করে দিয়ে শর্তানুসারে করলাম। এই অঙ্কটা যাদের কিছু বুঝতে অসুবিধা হয়, এরপর আমি যখন 12 নম্বর অঙ্কটা করাবো তখন দেখবে এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো একবার এটা মোটামুটি তুলে নাও।
এটা যদি বুঝতে কিছু অসুবিধা হয়েও থাকে 12টার পরেই করাচ্ছি আমি, ওটাতে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ভালো করে, তাহলে কী করবো আমরা সবার ফার্স্টে এটা লিখে দিচ্ছি 9x/10 প্লাস 26 ইজিক্যাল টু, এইটাকে আমরা কাটবো, কত দিয়ে কাটছে 23 হবে, এটা কাটলে কত হবে 20 হবে। তাহলে 23/20 দিয়ে x কে গুণ করলে 23x/20 মাইনাস 23/20 দিয়ে 10 কে গুণ করলে কি হয়ে যাবে 230/20। ভালো করে ক্যালকুলেশনটা ঠিক করে করবে, সবসময় উপরে উপরে গুণ হয়, এর দুজনের তলায় কিন্তু 1 আছে মনে করে। তাহলে 23 দিয়ে x কে গুণ হয় 23x আর নিচে 20 কে 20 মাইনাস 23 দিয়ে 10 কে গুণ করলে 220 আর নিচে এটা, ঠিক আছে। তাহলে 0 0 কেটে গেল, তাহলে 9x/10 আর এপাশ থেকে এটা দিকে গেল, তাহলে 23x/20 ইজিক্যাল টু, এপাশে কি পড়ে আছে, এদিকে পড়ে আছে মাইনাস 23/2 আর 26টা দিকে চলে যাচ্ছে মাইনাস 26। এবার লসাগু কত হবে, লসাগু দেখো 20 হবে, 10 দিয়ে 20কে ভাগ করলে 2, 9 দুগুণে কত 18x, আর এটা মিলে যাচ্ছে, এটা 23xই হবে। এ পাশেও লসাগু করো, 2 আর 1 লসাগু 2, 2 দিয়ে 1 2কে ভাগ করলে 1, 23 1 কে 23 মাইনাস 1 দিয়ে 2 কে ভাগ করলে 26 দুগুণে 52। তাহলে এটা দেখো, এটা যোগ বিয়োগ করলে হয়ে যাবে দেখো মাইনাস 5x/20, আর এটা যোগ বিয়োগ করলে কত হবে, এটা যোগ বিয়োগ করলে হবে, এটা যোগ হয়ে যাবে 75/2, মাইনাস মাইনাস বোথ সাইডে কেটে গেল। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কত পাবো, 5 দুগুণে 10x আর 75 দুগুণে 150, তার পিছনে একটা শূন্য মানে 1500। তাহলে x ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে 1500/10, কাটাকুটি করে কত হবে 150 টাকা। তাহলে x আমি কি ধরেছি, x ধরেছি ক্রয় মূল্য, দেখো 150 বেরিয়ে গেল। আমরা এর উপরেই 12 নম্বর অঙ্কটা করবো, ঠিক এরকমই হবে, সেম টু সেম, ঠিক আছে। এটা আপাতত পজ করে টুকে নাও। আচ্ছা আমরা দেখো এবার 12 নম্বর অঙ্কটা করে নিই, 11টার পরে করাচ্ছি। বলেছে জয়ন্তবাবু একটি টেলিভিশন সেট 10% লাভে বিক্রি করেন। যদি ক্রয় মূল্য 10% কম এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো তাহলে জয়ন্তবাবুর নাকি 20% লাভ হতো। তাহলে টেলিভিশন সেটটির ক্রয় মূল্য কত হিসাব করে নিই। তাহলে ক্রয় মূল্য আগেরটা আমি মুছিনি, আগেরটা ধরে রেখে দিয়েছি, ধরি ক্রয় মূল্য x। তাহলে প্রথমেই দেখো বলেছে জয়ন্তবাবু টেলিভিশন সেট 10% লাভে বিক্রি করতে, তাহলে এখানটায় হয়ে যাবে 10% লাভে, 10% লাভে বিক্রয় মূল্য কত হয়ে যাবে 110/100, কাটাকুটি করলে কত হবে, কাটাকুটি করলে হয়ে যাবে তোমার 11x/10। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য হয়ে যাচ্ছে 11x/10। যদি ক্রয় মূল্য আরো 10 টাকা কম হতো, তাহলে ক্রয় মূল্য বলেছে যদি 10 টাকা কম হতো, এখানে বলেছিল ক্রয় মূল্য 10 টাকা কম, আর একটা বলেছে ক্রয় মূল্য 10% কম। তাহলে আমরা কি লিখবো, ক্রয় মূল্য 10% কম হলে, 10% কম হলে মূল্য হতো কত হতো, ক্রয় মূল্য তো ছিল x, আর যদি 10% কমে যেত তাহলে কত হতো, এটাকে আমরা গুণ করবো 90/100 দিয়ে, 90/100 দিয়ে গুণ করলে যাবে 9x/10। তাহলে ক্রয় মূল্য 10% কম হলে মূল্য হতো কত, নিশ্চয়ই 9x/10 টাকা, তাই তো। তখন নাকি জয়ন্তবাবুর 20% লাভ হতো। তাহলে এবার আমরা 20% লাভে আর একটা বিক্রয় মূল্য বার করি, 20% লাভে বিক্রয় মূল্য, 20% লাভে বিক্রয় মূল্য কি হবে, আবারও সেই বলে দিচ্ছি 11 যা করা হয়েছিল, এই ক্রয় মূল্যের উপর কিন্তু লাভ নয়, এবারে এই ক্রয় মূল্যের উপর, বর্তমান যে ক্রয় মূল্য সেই ক্রয় মূল্য, এর উপর কত পার্সেন্ট লাভ বলেছে 20% লাভ। তাহলে যে কত দিয়ে গুণ করবো আমরা 120/100। তাহলে দেখো আমরা দুটো বিক্রয় মূল্য পেয়ে গেছি, আগে তো একটা বিক্রয় মূল্য ছিলই আর বর্তমানেও আর একটা বিক্রয় মূল্য। তাহলে প্রশ্ন অনুসারে এপাশে আমি এই বিক্রয় মূল্যটা রাখছি 9x/10 ইন্টু 120/100, আর এপাশে কি করবো, এবার শুধু এই বিক্রয় মূল্যটা লিখলেই হবে না, কারণ বলেছে দেখো বিক্রয় মূল্য যদি 180 টাকা কম হতো তাহলে মাইনাস 180 করতে হবে, ঠিক আছে। দেখো তাহলে বর্তমান বিক্রয় মূল্য এটা মাইনাস 180 ইজিক্যাল টু এই বিক্রয় মূল্য, ভালো করে বুঝে নাও। আবারও ধরি ক্রয় মূল্য x, তাহলে 11% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 11x/10। এবার তখনই কিন্তু কথাটা বলেছে যদি ক্রয় মূল্য 10% কমে যেত, তাহলে ক্রয় মূল্য 10% কমে গেলে দাম হয়ে যেত 9x/10 টাকা, তখন নাকি তার 20% লাভ হতো। তাহলে 20% লাভে বিক্রয় মূল্য এই ক্রয় মূল্যটার উপর বার করে নিয়েছি। বিক্রয় মূল্য বলেই যে 180 টাকা কম হলে, তার মানে এটা মাইনাস 180 করতে হবে, তাহলে এটা একটা বিক্রয় মূল্য আর এটাও একটা বিক্রয় মূল্য, এই দুটোই বিক্রয় মূল্য সমান। তাহলে এবার আমরা ফার্স্ট এই পাশটা ক্যালকুলেশন করে নিই, এই শূন্য কেটে দিই, দেখো আর কিছু কাটছে না, তাহলে 11x/10 মাইনাস উপাস থেকে দেখো 9 বারং কত 108x বাই নিচে 10 10 কে কত 100 ইজিক্যাল টু 180 দিকে চলে গেলে কত হয়ে যাবে প্লাস 180। এবার আমরা এখানে লসাগু করবো 100, 10 দিয়ে 100 ভাগ করলে 10, এটা হয়ে যাবে 110x, এটা সেম মিলে যাচ্ছে, তাহলে 108x
ইজিক্যাল টু কত 180। এটা বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে দেখা হবে 2x 100 ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 180। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি কি পাবো? 2x ইজিক্যাল টু 180 ইন্টু 100। এবার আমরা ওইদিকে লাস্ট লাইন করে দিই অফিসটায় x ইজিক্যাল টু, তাহলে x ইজিক্যাল টু 180 ইন্টু 100 বাই কত নিচে 2। তাহলে আমরা 2 দিয়ে 180 কাটাকুটি করি কত হবে? 90। তাহলে 90 ইন্টু 100 মানে কত হবে? 9000। তাহলে x এর মান বেরিয়ে গেল 9000। দেখে নাও, সেম টু সেম আগেরটা যেরকম এটাও সেরকম। আর এরকমই একটা সেম টু সেম অঙ্ক বইতে আছে, ওটা তোমরা করবে। তোমরা দেখো বইয়ের আমি কত নম্বর এক্সারসাইজের কত নম্বর অঙ্ক আমি বলে দিচ্ছি। এক্সারসাইজের দেখে নেবে 10 নম্বর অঙ্কটা, এটাও নিজেরা করো, এরকমভাবে ঠিক মিলে যাবে, চেষ্টা করো, হয়ে যাবে। তাহলে ভিডিওটা পজ করে টুকে নাও। আচ্ছা, এটা একটু ঠিক করে নাও, আমরা এটা 12 করেছি, আগেরটা এটা 10 হবে। আচ্ছা, এবার একটা 11 নম্বর 11 নম্বর অঙ্কটা তাই কি বলেছে? রমেন বাবু, এটাও খুব বোঝার অঙ্ক আছে, এরকম একটা সেম টু সেম অঙ্ক এক্সারসাইজ আছে, ওটা তোমরা করবে, এটা ভালো করে বুঝে নাও। রমেন বাবু 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করে 4% ক্ষতি হলো। এই একটুকু কথার মধ্যে অনেক কিছু লেগে রয়েছে। 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করায় 4% ক্ষতি হলো। তাহলে ফার্স্টে আমরা ক্রয় মূল্যটা বার করে নিই। কী করে বার করবো? 4% ক্ষতির অর্থ, সেই টেকনিকে আমরা বার করবো। 4% ক্ষতির অর্থ মানে আমরা কি বুঝি? 4% ক্ষতির অর্থ মানে আমরা বুঝি 4% ক্ষতির অর্থ হচ্ছে 100 টাকায় কিনে যদি 96 টাকায় বেচি, তাহলে তো নিশ্চিত 4% ক্ষতি হচ্ছে, 4 টাকা কম হচ্ছে। 100 টাকায় কিনে আমি যদি 96 টাকায় বিক্রি করি, তার মানেই হচ্ছে 4%। তাহলে আমার এখানে বিক্রয় মূল্যটা আগে দিতে হবে, কারণ ওরা বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে। তাহলে কি লিখতে পারবো আমরা? 96 টাকা, কি লিখতে পারবো আমরা? 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত হবে? ক্রয় মূল্য 100 টাকা, নিশ্চয়ই বোঝা গেছে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? নিশ্চয়ই 100 বাই 96 টাকা। আর কত টাকা বিক্রয় মূল্য হয়েছে? দেখো 5 টাকায় বিক্রি করেছে, 12টি লজেন্স 5 টাকায় বিক্রি করেছে, তার মানে 5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা বার করে দেখে নিই, যে লজেন্সগুলো সে 5 টাকায় বিক্রি করেছিল, অ্যাকচুয়ালি তার ক্রয় মূল্য ছিল কিন্তু এই টাকা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করার দরকার নেই। তাহলে যে লজেন্সগুলো সে, যে 12টা লজেন্স সে 5 টাকায় বিক্রি করেছে, সেই 12টা লজেন্সের ক্রয় মূল্য অ্যাকচুয়ালি এই টাকা, তাই তো? তার মানে আমরা কথাতেই বলতে পারবো তার 12টি লজেন্সের ক্রয় মূল্য হচ্ছে এই টাকা, তাই তো নাকি? খুব ভালো কথা। এবার দেখো আর একটা কথা, লাস্টে যেটা কোশ্চেন দিচ্ছে, দেখো তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে তার 28% লাভ হবে। তাহলে আমরা ধরে নেবো কি? ধরি এটাই ধরে দিই, তিনি কতগুলি লজেন্স 10 টাকায় বিক্রি করলে, তাই তো? ধরি এক্সটি লজেন্স 10 টাকায় বিক্রি করলে 28% লাভ হবে। এটা আমরা ফার্স্টেই ধরে নিলাম, ঠিক আছে? লাভ হবে, তার মানে আমরা ধরে নিচ্ছি, ওই যে বলেছে না যে 10 টাকায় কতগুলি লজেন্স বেচতে হবে, আমি ধরে নিলাম 10 টাকায় এক্সটি লজেন্স বেচতে হবে। তার মানে আমাকে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য বার করতে হবে। সেটা কি করে বার করবো? সেটা এই স্টেটমেন্টটা দিয়ে বার করবো। দেখো 5 টাকায় বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? এত টাকা। এখানে এটা কতগুলো লজেন্সের ক্রয় মূল্য একটুখানি ভেবে দেখো, এটা কিন্তু 12টি লজেন্সের ক্রয় মূল্য, একটু আগেই আমি বলে দিয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারবো, সুতরাং 12টি লজেন্সের ক্রয় মূল্য, 12টি লজেন্সের ক্রয় মূল্য কত? এই টাকাটা, তাই তো নাকি? 100 ইন্টু 5 বাই 96। আমি আরেকবার মনে করিয়ে দিই, ওরা বলেছিল যে 5 টাকায় বিক্রি করলে তার কত পার্সেন্ট লাভ হবে। তাহলে 12টি লজেন্সের ক্রয় মূল্য আমরা এই টাকাটা ধরে নিচ্ছি। একটি লজেন্সের ক্রয় মূল্য কত? 100 ইন্টু 5 বাই 96। আর 12টা কোথায় চলে যায়? 12টা নিচে চলে আসে, তাহলে এই নিচের পাশে বসে দিলাম। আর আমাদের বার করতে হবে কটা লজেন্সের ক্রয় মূল্য? এক্সটি লজেন্সের ক্রয় মূল্য। তাহলে এক্সটি লজেন্সের ক্রয় মূল্য কত হবে? 100 ইন্টু 5 বাই 96 ইন্টু 12। আর এক্সট্রা গিক নেমে কি হয়? কোথায় যায়? এইখানে চলে আসে, ইন্টু এক্স এখানে বসবে, ঠিক আছে? তাহলে আমরা বার করে ফেললাম এক্সটি লজেন্সের ক্রয় মূল্য এই টাকাটা। এবার আমাদের কি করতে হবে? সুতরাং 28% লাভে এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য, 28% লাভে এবার আমরা বিক্রয় মূল্য বার করবো। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা লিখি, 100 ইন্টু 5 ইন্টু এক্স বাই 96 ইন্টু 12। তাহলে কত দিয়ে গুণ করতে হবে? নিশ্চয়ই 28% লাভ, তার মানে কত? 128 বাই 100। তাহলে ভালো করে দেখে নাও, 28% লাভে এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা।
এবার কি আমরা প্রশ্নানুসারে বা শর্তানুসারে বলতে পারবো যে আমাদের মতে 28% লাভে এক্সটি লজেন্সের বিক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা, মানে 100 × 5 × x বাই 96 × 12 ইন্টু 128/100 ইজিক্যালটি ওদের মতে দেখো এটা কত টাকা, এটা হচ্ছে দেখো কত টাকায় বেচবে, 10 টাকায় বিক্রি করেছে, তাহলে এটা ইজিক্যালটি হচ্ছে 10। তাহলে x ইজিক্যাল টু x কে রাখবো, বাকি সবাইকে ওদিকে নিয়ে যাবো, তাহলে 10 লিখে দিলাম। ফার্স্টে এটাকে পাঠাচ্ছি, এটা পাঠালে দিয়ে কি হবে 100/128 ইন্টু এইগুলো দেখো, এইগুলো নিচে যাবে, এইগুলো উপরে যাবে, তাহলে 96 × 12 উপরে চলে গেল, আর নিচে 100 × 5 নিচে বসে গেল। কাটাকুটি দেখো, ফার্স্টে 100 উড়িয়ে দিচ্ছি, এই দুটো নিতে 32 দিয়ে কাটছি, 3 32 96, 4 32 128, 4 দিয়ে 12কে কাটো, 3 4 12, ঠিক আছে, 3 4 12। এবারে এই 5 দিয়ে এই 10কে কাটো 2, তাহলে দেখো 3 3 9 আর 2 গুণে কত 18, তাহলে উত্তর বেরিয়ে যাচ্ছে কত 18। আর একবার বুঝে নাও ভালো করে প্রথম থেকে। 4% ক্ষতির অর্থ বার করেছি ফার্স্টে, 96 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য কত টাকা। আর ওরা দেখো বলেছে 5 টাকায় 12টি লজেন্স বিক্রি করেছে, তার মানে যে 5 টাকায় বেচেছে, তার মানে সেই 5 টাকাটায় 5 টাকাটা যদি বিক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে তার ক্রয় মূল্য হচ্ছে এই টাকাটা। তাহলে এই টাকাটা হচ্ছে ক্রয় মূল্য কার, x 12টি লজেন্সের ক্রয় মূল্য, ঠিক আছে, 12টি লজেন্সের ক্রয় মূল্য ওই টাকাটা, এই যে 12টি লজেন্সের ক্রয় মূল্য এই টাকাটা, একটি লজেন্সের ক্রয় মূল্য এটা বাই 12। আর আমরা যেহেতু ধরেছি এক্সটি লজেন্স বেচতে হবে, তাই এক্সটি লজেন্সের ক্রয় মূল্য আমরা বার করেছি। এবার এক্সটি লজেন্স ক্রয় মূল্য কত পার্সেন্ট, এক্সটি লজেন্সের ক্রয় মূল্য এত টাকা, এটা কত পার্সেন্ট লাভে বেচতে হবে, 28% লাভে, তাহলে 28% লাভে বিক্রয় মূল্য হচ্ছে এটা ইন্টু 128/100, তাহলে ওরা আমাদের মতো বিক্রয় মূল্য এটা, ওরা বলেছে 10, শর্তানুসারে ইকুয়াল। দেখো এরকমই একটা সেম টু সেম অঙ্ক, এটা আমি করে দিলাম, এটা নিজেরা একটা করো, এরকম সেম টু সেম অঙ্ক আছে, দেখো এক্সারসাইজের 11 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নিজেরা করবে, ঠিক আছে, পজ করে টুকে নাও। আচ্ছা চলে আসছে আমরা 13 নম্বর অঙ্ক নিয়ে। সুদীপ কাকু 32 টাকা কেজি দরে পেঁয়াজ আর 25 টাকা কেজি দরে দুটো পেঁয়াজ বলেছে, দুটো পেঁয়াজকে মিশিয়ে প্রতি কিগ্রা বলেছে 3240 টাকা বিক্রি করলে তার নাকি 20% লাভ হয়। প্রশ্ন হচ্ছে তিনি কি অনুপাতে দু ধরনের পেঁয়াজ মিশিয়েছিলেন। এখানে কিন্তু দু ধরনের পেঁয়াজের কথা বলেছে, তাই আমরা দুটো পেঁয়াজকে চেঞ্জ করে একটা ধরে নেব, প্রথম পেঁয়াজটা ধরে নিয়েছে এক্স কেজি আর দ্বিতীয়টার পেঁয়াজ নিয়েছে ওয়াই কেজি, তাহলে আমরা ধরে নেব কি, ধরি আচ্ছা আমরা একটু কেটে দিয়েছিলাম, এটা লিখে নিলাম, সেই জন্য ধরি প্রথম প্রকারের পেঁয়াজ x কেজির সঙ্গে y কেজি দ্বিতীয় প্রকারের পেঁয়াজ মেশানো, অর্থাৎ দু রকমের পেঁয়াজ আছে। প্রথম প্রকারের পেঁয়াজের দাম হচ্ছে 32 টাকা কেজি, আর দ্বিতীয় প্রকারের দাম হচ্ছে 25 টাকা কেজি। এই দুই প্রকারের পেঁয়াজ আমরা কি করেছি, বলছে প্রথম প্রকার দিয়ে কিছু কেজি নেবো আর দ্বিতীয় প্রকার দিয়েও কিছু কেজি নেবো, নিয়ে মিশিয়ে পুরো মিশ্রিত জিনিসটা আমরা 32.40 টাকা কেজি ধরে বেচবো, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে বার করে নিই, প্রথমে কি বার করে নেবো আমরা, যে x প্লাস ওয়াই কেজি পেঁয়াজের ক্রয় মূল্য, আমরা ডাইরেক্ট ক্রয় মূল্যটা বার করে নেবো কাদের, x প্লাস ওয়াই কেজি পেঁয়াজের। কী করে বার করবো একটু ভালো করে ভাবো, প্রথম প্রকারের পেঁয়াজ নিয়েছি x কেজি, আর এক কেজির দাম হচ্ছে 32 টাকা, তাহলে 1 কেজির দাম যদি 32 টাকা হয়, তাহলে x কেজির দাম কত, নিশ্চয়ই 32x টাকা। সিমিলারলি প্লাস দ্বিতীয় প্রকারের পেঁয়াজের দাম হচ্ছে 25 টাকা কেজি, তাহলে 1 কেজির দাম যদি 25 টাকা হয়, তাহলে দ্বিতীয় পেঁয়াজটা নিচ্ছি কতটা, ওয়াই কেজি, তাহলে ওয়াই কেজির দাম কত, নিশ্চয়ই 25y। তাহলে এই দুটোটা যোগ করে যা এখানে লিখি x প্লাস ওয়াই, মানে হচ্ছে মোট পেঁয়াজটা, তাহলে মোট পেঁয়াজ হচ্ছে x প্লাস ওয়াই কেজি, তাহলে x প্লাস ওয়াই কেজি ক্রয় মূল্য, এটাও প্লাস আর x, ঠিক আছে, এটা হচ্ছে ক্রয় মূল্য। এরপর আমরা কি বার করবো, x প্লাস ওয়াই কেজি পেঁয়াজের বিক্রয় মূল্য। দেখো বিক্রয় মূল্য, ফার্স্টে বিক্রয় মূল্যটা বার করবো আমরা ওই 32.40 টাকা দরে, পেঁয়াজের 32.40 টাকা দরে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই 32.40 ইন্টু এক্স প্লাস ওয়াই। এখানে দেখো এখানে সিম্পল হিসাব, এক কেজি বেচবে 32.40 টাকা, তাহলে 1 কেজির দাম যদি 32.40 টাকা হয়, তাহলে এক্স প্লাস ওয়াই কেজির দাম কত হবে, ওটা ইন্টু ওটা হবে। এবার আমরা আরো একটা বিক্রয় মূল্য বার করবো, কিভাবে, ওই 20% লাভ ধরে, 20% লাভে x প্লাস ওয়াই কেজি পেঁয়াজের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত হবে, নিশ্চয়ই দেখো এখানে কিন্তু যখন আমরা এই পার্সেন্টেজ থেকে যখন আমরা ডাইরেক্ট বিক্রয় মূল্য বার করবো,
সবসময় মনে করে দেখবে এটা কিন্তু ক্রয় মূল্যের উপর আমরা করেছিলাম। তাহলে ক্রয় মূল্য হচ্ছে এত, এটা ইন্টু এইবারে 20% লাভ মানে কত, 120/100, এইভাবে কিন্তু হিসাবটা হয়। ঠিক আছে, সবসময় এই হিসাবটা কিন্তু ক্রয় মূল্যের উপর হয়, অন্য কিছুর উপর হবে না। এবার দেখো দুটোই বিক্রয় মূল্য, এটা একটা বিক্রয় মূল্য আর এটা একটা বিক্রয় মূল্য। তাহলে শর্তানুসারে বা প্রশ্নানুসারে শর্তানুসারে আমরা লিখতে পারবো কি 32.40 ইন্টু এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 32x প্লাস 25y ইন্টু 120/100, এটা আমরা বলতে পারবো। এবার আমরা কি করবো, এবার আমরা কাটাকুটি এটা তলায় তুলে দিয়ে নিচে একটা 100 আনতে পারি, তলা দিয়ে 100 উড়িয়ে ছোট করে দিলাম। তাহলে যেটা পড়ে রইলো এখানে এই শূন্য কেটে দিতে পারছি। তাহলে পরে যে কত 324 ইন্টু এক্স কত হবে 324x প্লাস 324 ইন্টু ওয়াই কত হবে 324y ইজিক্যাল টু 12 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি গুণটা করে নিয়েছি। 12 দিয়ে 332 গুণ করলে 384x আর 12 দিয়ে 25 গুণ করলে 300y। তাহলে এক্সটা এদিকে আনবো আর ওয়াইটা ওদিকে নিয়ে যাবো। তাহলে 324x মাইনাস 384x ইজিক্যাল টু 300y মাইনাস 324y। তাহলে এটা বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে 24 আর 84 মানে হচ্ছে 60x, বড় চিহ্ন দেখো মাইনাস, আর এদিকে দেখো বিয়োগ করলে হবে 24y, বড় চিহ্ন দেখো এখানে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস বোথ সাইডে কেটে গেল। এবার আমরা x এর তলায় y কে নিয়ে আসবো, মানে x/y ইজিক্যাল টু 24/60 নিচে চলে গেল। 12 দিয়ে যদি আমরা কাটি দেখো y এদিকে আসছে বলে y তলায় গেছে আর 60 দিয়ে গেছে বলে 60 তলায় গেছে। কাটাকুটি করলে কত হবে 12 দুগুণে 24 আর এটা 5 বারং 60। তাহলে আলটিমেটলি আমার উত্তর কি আছে x/y ইজিক্যাল টু কত 2/5, মানে x/y আমার দাঁড়াচ্ছে কত 2/5। তাহলে এটাই হচ্ছে উত্তর। কষ্ট করে টুকে নাও। চলে এসছি আমরা পরবর্তী অঙ্ক, অর্থাৎ আমরা চলে এসছি 14 নম্বর অঙ্কটা। বলেছে রমেন কাকু তার দোকানের একটি টেবিল একটি চেয়ার যথাসময়ে 3000 টাকায় কিনে আনেন এবং তিনি টেবিলটি 15% লাভে এবং চেয়ারটি 10% ক্ষতিতে বিক্রি করায়, মোটের উপর 8.31% লাভ করে। টেবিল ও চেয়ারটির রমেন কাকু কত টাকায় কিনেছিলেন হিসাব করে নিন। তাহলে দুটো পার্টে ভেঙে নিতে হবে। ধরি টেবিলটির ক্রয় মূল্য, তাহলে ধরি টেবিল দুটোর দাম একত্রে বলেছে 3000 টাকা। তাহলে ধরি টেবিলটির ক্রয় মূল্য x টাকা, টেবিলটির ক্রয় মূল্য আমরা x টাকা ধরেছি, আর চেয়ারটির ক্রয় মূল্য আমাদের তাহলে কত হবে, দুটোর যেহেতু দাম একত্রে 3000, তাহলে একটা যদি x হয় অপরটা হবে 3000 মাইনাস x। এই হচ্ছে হিসাব। এবার বলেছে এবার আমরা লাভ কত হয়েছে সেটা বার করবো, কিন্তু লাভ বার করতে হবে, এটা কিন্তু বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করে লাভ নেই। বলছে তিনি টেবিলটিতে 15% লাভ করেছেন। তাহলে টেবিলটিতে লাভ বলে দেখি, টেবিলটি বিক্রয় করে তাহলে 15% লাভে টেবিলটির বিক্রয় মূল্য দেখো 15% লাভে টেবিলটির বিক্রয় মূল্য কত হবে x ইন্টু 15/100। আমি কিন্তু বিক্রয় মূল্য বার করিনি, আমি লাভ বার করেছি, তাই 15/100 দিয়ে গুণ করেছি। একইভাবে 10% ক্ষতিতে চেয়ারটির বিক্রয় মূল্য, চেয়ারটির দেখো ক্রয় মূল্য হচ্ছে 3000 মাইনাস x, এটা ইন্টু কত হবে তাহলে 10/100। যেহেতু ক্ষতি বার করছি আমরা, লাভ বার করছি, আমরা কিন্তু বিক্রয় মূল্য বার করছি না। এটা কেটে যাচ্ছে, এখানে যদি কাটি আমরা তাহলে এটা হবে 23, সরি এটা হবে শুধু 3 আর এটা হবে 20। তাহলে কত হবে এটা দেখো 3x/20, আর এইটা যদি আমি গুণ করি 1/100, দেখো 1 দিয়ে 3000কে গুণ করলে 3000ই হবে, বাই নিচে কিন্তু হয়েছে বারবার নিচে 1 আছে, 10 দিয়ে 3000কে নিচে গুণ করলে 1ই হবে, 10ই হবে, মাইনাস 1 দিয়ে x কে গুণ করলে x, বাই নিচে কত আছে, নিচে আছে 10, এই শূন্য কেটে যাচ্ছে, তার মানে কত হয়ে যাচ্ছে শুধু 300 মাইনাস x/10। এইবার আমাদের ভালো করে বুঝতে হবে, এটাই যে আমি লাভ করেছি এত টাকা আর ক্ষতি করেছি এত টাকা, ক্ষতি হয়েছে এত টাকা, তাই তো নাকি? এটা বিক্রয় মূল্য করে, এটা আমরা ক্ষতি বার করি। তাহলে 15% লাভে বিক্রয় করে মোট লাভ হচ্ছে 3x/20 টাকা, আর 10% ক্ষতিতে চেয়ারটির মোট ক্ষতি হচ্ছে 300 মাইনাস x/10, এটা হচ্ছে মোট ক্ষতি। এবার আমাকে বলো, তুমি ধরো
এই যে এটা ধরো লাভ হয়েছে, তাই তো? তাহলে মোট লাভ ধরো তুমি একদিন 100 টাকা লাভ করেছো, আর সেই দিনই অন্য একটা প্রোডাক্ট বেচে তুমি ধরো 70 টাকা লস করেছো। তাহলে এবার আমাকে বলো তো সেই দিন কি তোমার তাহলে কিছু ইনকাম হলো? আমার তাহলে লাভ কি হলো আলটিমেটলি? হ্যাঁ, সমস্ত ব্যবসাতেই লাভও হয় লসও হয়। এবার লাভ লস একটা হিসাব করে কিন্তু টোটাল প্রফিটটা বার করায়। তাহলে সেদিনকার তোমার 100 টাকা লাভ হয়েছে, আবার সেদিনকারই তোমার 70 টাকা ক্ষতি হয়েছে। তো সেদিনকার তুমি মোট কত লাভ করেছো? নিশ্চয়ই এটা 30 টাকা লাভ করেছো মোট, তাই তো নাকি? তাহলে আমার এখানেও দেখো, আমার এখানেও লাভ থেকে যদি আমি, লাভ হচ্ছে 3x/20 মাইনাস ক্ষতি হচ্ছে এইটা 300 মাইনাস x/10, এটা ইজিক্যাল টু বলেছে কি বলে দেখো, মোটের উপর 8.13% লাভ হয়েছে। তাহলে মোট কত? মোট হচ্ছে দেখো 3000, এর উপর কত পার্সেন্ট লাভ হয়েছে? 8.13%, তাই তো? মোটের উপর কত বলেছে? 8.13% লাভ হয়েছে। হ্যাঁ, 8.13 বাই কত? 100, এটাই তো হবে হিসাবটা। মোটের উপর যেহেতু এত পার্সেন্ট লাভ হয়েছে, হ্যাঁ, তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাচ্ছে। তাহলে 3 8 কত? 3 8 24, 24 আর একে এটা 30 থাকছে, আর 3 8 24 আর একে 25/3, এটা তো এটা দিয়ে এটা কাটলে আবার 10, তাহলে কত হচ্ছে? এটা আলটিমেটলি দেখো, এটা আলটিমেটলি হয়ে যাবে কিন্তু 250। আর এখানে আমরা দুটো লাইন জাম্প করছি, দুটো লাইন এদিকটা করি। তাহলে 3x/20 মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 300, মাইনাস মাইনাস প্লাস x/10, এটা দ্বিতীয় লাইন কিন্তু। হ্যাঁ, বা এবার আমরা 300 কে পাশে নিয়ে যাবো, তাহলে পরে থাকছে এদিকে 3x/20 প্লাস x/10 ইজিক্যাল টু, এর পাশে কত ছিল? এর পাশে ছিল 250, গুণ করলে কত হয়ে যাচ্ছে? 250, 250 300টা এদিকে আসলে এর সঙ্গে যোগ হয়ে যাবে 300। তাহলে এবার কত হবে? তাহলে যোগ করে দিলে লসাগু করতে হবে, লসাগু হবে 20 দিয়ে 10 কে ভাগ করলে এটা 3x প্লাস এটা 2x, আর দেখো এটা যোগ করলে যাবে 550, তাহলে এটা যোগ করলে কত? এটা যোগ করলে হবে 5x/20 কোনাকুনি গুণ করবো আমরা এখানে 5x কে 5x, এটা গুণ করলে 550 ইন্টু 20, তাহলে আবার আমরা গুণ করি 5x ইকুয়াল, এটা 5x ইকুয়াল দরকার নেই, x ইকুয়াল টু বার করো, 5টা নিচে চলে যাবে। তাহলে 550 ইন্টু 20 বাই কত? 5 যেটা গেলে কত? 110, তাহলে 110 ইন্টু 220 মানে কত হবে? 2200। তাহলে আমাদের x এর মান বেরোচ্ছে 2200। তাহলে আমি x কি ধরেছি? x ধরে কিনছি, x কিন্তু ধরেছি আমরা টেবিলটির ক্রয় মূল্য। সুতরাং টেবিলটির ক্রয় মূল্য সমান সমান 2200 টাকা, আর চেয়ারটির ক্রয় মূল্য সমান সমান, দেখো চেয়ারটি আমরা কি ধরেছি? 3000 মাইনাস বিয়োগ করলে কত হবে? বিয়োগ করলে হবে 800। তাহলে টেবিলটির ক্রয় মূল্য হচ্ছে 2200 টাকা, আর চেয়ারটির ক্রয় মূল্য হচ্ছে গিয়ে 300 টাকা। না পজ করে কেন? দেখো আমরা এখানে 17 নম্বর অঙ্কটা এখানে লাস্ট করবো, এটা করলেই মোটামুটি ইম্পর্টেন্ট সব হয়ে যাচ্ছে। এসটি পুস্তক প্রকাশক উৎপাদন ব্যয়ের উপর 30% দাম বাড়িয়ে রাখেন, মানে যত টাকা ইনকাম হোক, মানে ধরো খরচা হলো 100 টাকা, তা ও লিখে রাখবে 130 টাকা লিখে দেবেন, 30% দাম বেশি বাড়িয়ে রাখে। এইবার ওয়েটিজ এরকম একটা দাম বাড়িয়ে, এরকম একটা ধরো একটা পুস্তক আছে যেটাকে এরকম দাম বাড়িয়ে রাখার পর দাম লিখেছে কত? 86 টাকা। তার মানে এটা কিন্তু এর উৎপাদন ব্যয় নয়, এটা এই 30% যে এক্সট্রা লিখে রাখে, সেই 30% লেখার পর দাম দাঁড়াচ্ছে এটাই। 30% দাম বাড়িয়ে রেখে দাম ছাপেন 286 টাকা, কিন্তু বিক্রি করার সময় আবার এর উপর 10% ডিসকাউন্টও দেন। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে পুস্তক বিক্রি করে কত লাভ হয় বা লস হয়? তাহলে আমরা ফার্স্টে দেখে নেবো যে অ্যাকচুয়ালি যে বইটা সে 286 টাকা লিখে রেখে দিয়েছে প্রিন্ট, সেটাতে তার অ্যাকচুয়ালি এর মধ্যে তো 30% বেশি করে লেখা রাখা আছে, তাহলে অ্যাকচুয়ালি এর দাম কত সেটা আমরা দেখে নেবো। তাহলে 30% বৃদ্ধি, 30% দাম বাড়িয়ে রাখে, তাই তো? তাহলে বৃদ্ধি এর অর্থ আমরা অর্থ ধরে করবো ঐকিক নিয়মে। এর অর্থ মানে কি? অর্থ মানে দেখো হচ্ছে 100 টাকা অরিজিনাল দাম হলে লিখিত দাম হচ্ছে 130 টাকা, যেটা আমি বললাম, তাই তো নাকি? তাহলে আমরা কি লিখবো? এটা যেহেতু লিখিত দাম দেওয়া রয়েছে, তাহলে লিখিত দামটা এদিকে রাখতে হবে। সুতরাং 130 টাকা লিখিত দাম হলে, 130 টাকা লিখিত দাম হলে, 130 টাকা লিখিত দাম হলে ভাষাটা কি লিখবো?
130 টাকা লিখিত দাম হলে উৎপাদন ব্যয় হচ্ছে 100 টাকা, ঠিক আছে? তার মানে 1 টাকা যদি লিখিত দাম হয় তাহলে উৎপাদন ব্যয় হবে কত? 100/130 টাকা। আর 286 টাকা যদি লিখিত মূল্য হয় তাহলে তার অ্যাকচুয়ালি উৎপাদন ব্যয় কত দেখি আমরা? 100 ইন্টু 286 বাই হচ্ছে 130। এবার আমরা কি করব? এবার আমরা এই শূন্য কেটে দেবো, কেটে দিয়ে আমরা কি করবো? এটাকে 13 দিয়ে এটাকে কাটবো। 13 দিয়ে এটাকে কাটলে কত হবে? 13 দিয়ে কাটলে হবে 22 হবে। তাহলে কত হচ্ছে? 220। তার মানে অ্যাকচুয়ালি তার খরচা মানে উৎপাদন ব্যয় হচ্ছে কিন্তু 220 টাকা, কিন্তু সে লিখে রেখে দিচ্ছে 286। এবার ধরো কোনো কাস্টমার আসলো, কাস্টমার এসে দেখছে দাম কত, দাম লেখা হয়েছে 286, তা বলছে ফিক্সড রেট, বলছে না 10% ডিসকাউন্ট পাবে। তাহলে কাস্টমারকে 10% ডিসকাউন্ট দিয়ে কত টাকায় বেচছে সেটা আমরা একটু দেখে নিই। তাহলে 10% ডিসকাউন্টে বা ছাড়ে বিক্রয় মূল্য, আর একটা আমরা বিক্রয় মূল্য বার করছি, কত হবে? নিশ্চয়ই লেখা আছে কত? 286। এটার উপর কত? 10% ছাড় পাবে। তারপরে 10% ছাড়ে দিতে হবে কত? 2 × 90/100 এরকম দাঁড়াবে, তাই তো? এই শূন্য কাটছে। এটাকে আমি আর পয়েন্টের ঝামেলা করবো না, এটা নিচে তো দেওয়া হবে। আর উপরটা দেখো 286কে যদি আমরা 9 দিয়ে গুণ করি, 286কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে 2574 এটা দাঁড়াচ্ছে। তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে একবার প্রথম দিয়ে ভাবো, তার মানে অ্যাকচুয়ালি কাস্টমার কিনছে এত টাকায়, মানে কাস্টমারের কাছে বিক্রি করছে এত টাকায়, আর ওর অ্যাকচুয়ালি খরচা হচ্ছে কিন্তু এত টাকা। তাহলে এখান থেকে আমরা একটা লাভ বার করতে পারবো। তাহলে লাভ হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে 1 আছে। তাহলে লসাগু কত হবে? 10। এটা যাবে 2574 মাইনাস এটা যাবে 2200। তাহলে বিয়োগ করলে কত দাঁড়াবে? বিয়োগ করলে দাঁড়াবে তোমার 374/10। এটা হচ্ছে লাভ। আর আমার চাই কি? শতকরা লাভ। শতকরা লাভের ফর্মুলা কি? লাভ বাই যার উপর লাভ। যার উপর লাভ বলতে কতর উপর লাভ? 220-র উপর ইন্টু 100, এটা হচ্ছে ফর্মুলা। এবার আমরা কি করবো? সমান সমান 374/10। এই নিচে তো 1 আছে, এটাকে পাশে গুণ দিয়ে উল্টে দিচ্ছি 1/220 ইন্টু পাশে আবার 100। আচ্ছা, এই শূন্য কেটে দিলাম, আর 22 দিয়ে কাটলে হবে 17। তাহলে দেখো উত্তর বেরিয়ে যাচ্ছে 17। তাহলে কষ্ট একটু কেন ভিডিওটা এই অবধি আমাদের পার্ট 2 এর অঙ্ক শেষ করে দিলাম, প্রয়োগগুলো করে দিলাম। এরপর আমরা পার্ট 3-তে বাকি এক্সারসাইজের অঙ্কগুলো নিয়ে আসবো।